প্রেসিডেন্ট ট্রাম্পের সেই 4-5 বছর আগের যে মধুর সম্পর্ক ছিল হানিমুন আপনার স্টাইলের সম্পর্ক, সেটাতে চরমভাবে বাটা পড়েছে। তার প্রথম জিনিসটি আমরা বুঝতে পারলাম কিভাবে বাটা পড়েছে, কারণ যখন নরেন্দ্র মোদীকে ইনভাইট করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যেটা অনেকে কল্পনা করেছিলেন বা মনে করেছিলেন যে প্রেসিডেন্ট আপনার প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী উইল বি ইনভাইটেড বাই প্রেসিডেন্ট ডোনাল্ড জে ট্রাম্প, বাট হি ডিডন্ট। সো এটা থেকে বোঝা যাচ্ছে যে পরিস্থিতিটা সত্যিকার অর্থেই উনি জেলেনস্কিকে ইনভাইট করেছিলেন, বাট আপনার নরেন্দ্র মোদীকে করে নাই। কারণ ভারতীয়রা অপেক্ষা করেছিলেন যে নরেন্দ্র মোদীকে আপনার ইনভাইট করবেন এবং তারা সারা পৃথিবীকে দেখাবে যে ভারতের আসলে আপনার কতটা সুপার পাওয়ার এবং কতটা কাছের আমেরিকা। গতকালকেও ভারতকে নিয়ে কথা বলতে গেলে বলেছিলাম যে যদি আমেরিকা এই মুহূর্তে কোনোভাবে ভারতকে সাইড না দেয়, তাহলে পৃথিবীর বড় দেশ হিসাবে এই মুহূর্তে সামরিক শক্তিধর হিসাবে সবচেয়ে বন্ধুহীন রাষ্ট্র হলো ভারত এই মুহূর্তে। সেটা সুস্পষ্ট, কারণ তাদের অনেক বন্ধু তারা মধ্যপ্রাচ্যে ফেক ফ্রেন্ডস তৈরি করেছিল। নাও দে আন্ডারস্টুড দ্যাট এন্ড দেন বিকাম ওয়ান কাইন্ড অফ আনফ্রেন্ডলি নেশন। আমি টু ইন্ডিয়া, মিডল ইস্টার্ন কান্ট্রিজ গুলো যেগুলো আছে তাদের কথা আমি বলছি, কারণ বিগত 10 বছর আগে যে আন্তরিকতা মধ্যপ্রাচ্যের দেশের সাথে ছিল তার সম্পূর্ণ বাটা পড়েছে বর্তমানে আপনার ভারতের নরেন্দ্র মোদী গভর্নমেন্টের সাথে। আনডাউটলি উই ক্যান টেল ইউ দ্যাট লেডিস এন্ড জেন্টলম্যান। হ্যাঁ, বাট ইসরায়েলের সাথে সম্পর্কটা যে খুব ভালো তা বলা যাবে না, তবে একটা শত্রু আমার বন্ধু এই শর্তে সম্পর্কটা এখনো হয়তোবা আছে, কেননা রাশিয়ার সাথে বাণিজ্যিক সম্পর্কেও বজায় রাখার কারণে আপনার নরেন্দ্র মোদী গভর্নমেন্টের এই সম্পর্কে এবং বিশেষ করে ইউক্রেন রাশিয়া যুদ্ধে তারা মনে করেন যে কয়েকটা দেশ অক্সিজেন দিয়ে রাশিয়ান অর্থনীতিকে বাঁচিয়ে রেখেছিল, তার মধ্যে ভারত এবং চীন অন্যতম। দুইটা শত্রু দেশ পারস্পরিকভাবে তারপর তারা বাঁচিয়ে রেখেছিল। সুতরাং ভারত খড়গের ভিতরে পড়েছে প্রেসিডেন্ট ট্রাম্পের। আবার বলি, প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে তার নিজেদের বা আমেরিকানিজম বা আমেরিকান স্বার্থের বাইরে একটা স্বার্থ শেয়ার কখনোই দেখবেন না উনি, সেটা সুস্পষ্টভাবে উনি বলছেন। সো এখন উনি চায়নার উপরে, আমি বলছিলাম আপনারা যারা আমার নিয়মিত আমার ভিডিও দেখে থাকেন, আমি বলছিলাম যে প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতা আসার পরে সবচেয়ে আনপ্রেডিক্টেবল যে সমস্যা পড়বে যে দেশগুলা আমরা বলা যাচ্ছে না, তার মধ্যে অন্যতম হলো প্যালেস্টাইন ইসরায়েল ইস্যুতে প্যালেস্টাইনিয়ানরা মার খেতে পারে, ইরান বিপদগ্রস্ত হতে পারে এবং চীন ক্ষতিগ্রস্ত হতে পারে। লাভবান যারা হবেন তারা হচ্ছেন নাম্বার 1 রাশিয়া। মাসুম ভাই, ট্রাম্প আর দ্য বস। হ্যাঁ, আচ্ছা, তো এখানে বলে রাখি যে ট্রাম্পের থ্যাংক ইউ সো মাচ। বলে রাখি যে আরো একটা ঘটনা ঘটেছে, যারা প্রেসিডেন্ট ট্রাম্প গতকালকে একটা আপনার কি বলে এটাকে একটা এক্সিকিউটিভ অর্ডার সাইন করেছেন। সেটা হচ্ছে যে যারা ওই যে বিয়ে করে, আপনারা জানেন যে আমেরিকাতে যদি আপনার বিয়ে ভাঙ্গে তাহলে স্বামী স্ত্রীর তাদের একে অপরের সম্পত্তির প্রতি 50% হচ্ছে তাদের অধিকার। অর্থাৎ আমার যদি সম্পত্তি থাকে বা আপনার যদি থাকে, আপনি ডিভোর্স হন, ইফ ইউ গেট ডিভোর্স দেন ইউর ওয়াইফ ক্যান টেক 50% অফ ইউর প্রপার্টি, আই মিন অ্যাজ হার ওন। সো ডিভোর্সের পরে ওইটা উনি চেঞ্জ করে ফেলছেন, 10% নিতে পারবেন এখন। কেন যে মহিলাদের উপর ক্যাপ্টেন প্রেসিডেন্ট ট্রাম্প, এটা আমি অন্ততকে জানি, তবে এটাই হলো সবচেয়ে বাস্তবতা। এবং উনি মনে হচ্ছে যে যারা ডিভোর্স মানে ব্যবসা করেন, উনি বলছেন এদের উপরে খুবই খেপছেন। ইভেন চাইল্ড সাপোর্টের ক্ষেত্রে বলছেন যদি বাবা চাইল্ড সাপোর্ট দিয়ে থাকেন তাহলে ট্যাক্স রিটার্নে ওই সন্তান ওই বাবা ওনাকে ক্লেম করবেন, মা নয়, বিকজ হি সাপোর্টস I mean the kids or whatever. So I don't know why he is very like ওই যে আমাদের দেশে যারা বিয়ে ব্যবসা করেন বা যারা আজকে একটা কালকে একটা পরশুদিন একটা, এমন মহিলা আছে যারা বিয়ে ব্যবসা করে, মানে ধরেন 3-4টা বিয়ে করলো, ভালো ভালো মানুষ দেখে, একটা পর্যায়ে আর জীবনে কিছু করতে হয় না, ওই ডিভোর্সের অংশ যেগুলো আনবে স্বামীদের কাছ থেকে মোর দেন এনাফ ফর দেয়ার এন্টায়ার লাইফ। সো এটা নিয়ে খুবই খেপেছেন এবং এক্সিকিউটিভ অর্ডার দিয়েছেন। দ্যাটস ওয়াট কাবিন না, খালি কাবিন না, কাবিনের বাহিরও আরেকটা আছে আমেরিকাতে। এনি প্রপার্টি ইউ হ্যাভ ইউ ওন, your wife can claim it. I mean, at least 50%, that's how it is. So, এটা আমি বললাম, এটা আমার সাবজেক্ট না, অন্য সময় এই বিষয় নিয়ে স্মার্টদার কাবিন। সো আমি আচ্ছা, তো ভারতের উপর খেপেছেন ডোনাল্ড ট্রাম্প। আমি মনে করেছিলাম যে সম্পর্ক, কারণ কি দেখেন গত 2 দিন আগে উনি ভারতকে উল্লেখ করেছেন যে ভারতকে উনি মনে করেন যে আপনার ট্যারিফ অ্যাবিউজার। উনি বলছেন ইন্ডিয়া ইজ এ ট্যারিফ অ্যাবিউজার, অর্থাৎ তারা ব্যবসার অবৈধ সুবিধা নিয়ে থাকে আমেরিকার কাছ থেকে, নিয়ে তারা বড় বড় কথা বলে। এই কথাটা উনি বলছেন। আমি আপনাদেরকে এই ক্লিপটা মানে বাজিয়ে শোনাতে চাই যে প্রেসিডেন্ট ট্রাম্প ইন্ডিয়া এবং চীনের কথা বারবার বলছেন। এর মানে হচ্ছে কি, কোনোভাবেই ইন্ডিয়া সার পাচ্ছে না ওই জায়গা থেকে, অর্থাৎ তাদের ডিপ্লোমেসিটা প্রত্যেকটা জায়গাতে মানে ব্যর্থতায় পর্যবসিত হতে যাচ্ছে, এটা কিন্তু সুস্পষ্ট। আমেরিকাতে মনে রাখবেন, আমেরিকা ছাড়া
আপনার কিসের এই ইন্ডিয়ার কোনো বন্ধু এই পৃথিবীতে নাই। কারণ একটা দেশ দেখাতে পারবেন না, আমি এটা বারবার বলছি আপনাকে, যে মানে ভারতের প্রকৃত বন্ধু যারা তাদের সাথে সত্যিকার অর্থে যে একটা গুড রিলেশনশিপ আছে, নট আ সিঙ্গেল কান্ট্রি এক্সিস্টেড আই মিন অন দিস পয়েন্ট রাইট নাও। সো আমেরিকাকে ইউজ করে তারা অনেকগুলো জিনিস চেষ্টা করে, কারো বিরুদ্ধে করতে পারবে না, শুধু বাংলাদেশের বিরুদ্ধে তারা করার চেষ্টা করবে। আমি এখনো মনে করি কিছুটা হলে কোনো ক্ষেত্রে যদি পারলে পারতে পারে, মনে রাখবেন আমি কিন্তু বারবার বলছি, কারণ আই নো দেয়ার আর সাম ল। আচ্ছা, ঠিক আছে, চলে আসছেন। আমি আপনাদেরকে ক্লিপটা বাজিয়ে শোনাই উনি আসলে কি বলছেন। উনি যে যে কর্নেশনাল যে ইনস্টিটিউটে যে বক্তব্য রেখেছেন, সেখানে উনি চীন, আপনি জানেন যে টেরিফের হুমকি দিয়ে কলম্বিয়াকে পায়ের নিচে এনে উনি পর্যবেসিত করেছেন। এই কলম্বিয়া বলছিল যে তারা তাদের অবৈধ লোক যারা আছেন আনডকুমেন্টেড দুইটা ফ্লাইটস তারা নেয় নাই, তারা যে আপনার রিফিউজ টু গিভ দ্য পারমিশন টু ল্যান্ড ইন কলম্বিয়া, বোগাটা এয়ারপোর্ট উইচ ইজ দ্য ক্যাপিটাল অফ কলম্বিয়া। কনসিকুয়েন্টলি উনি অনেকগুলো থ্রেট দিয়েছেন, যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছে কলম্বিয়া এই কারণে, পরে নিতে বাধ্য হয়েছে বিকজ অফ ট্যারিফের যখন হুমকি দিলেন উনি। তো ভারতের উপরে এটা একটা কারণ আছে। ডাইমেনশন ইন দিস রিগার্ড ইজ দ্যাট ভারত ব্রিক্সে যাচ্ছে। মনে রাখবেন, প্রেসিডেন্ট ট্রাম্প আমেরিকার বিরুদ্ধে যায়, আমেরিকার ক্ষমতা খর্ব হয়, এমন কিছু করতে গেলে তারা আপনাকে ধরবেই, ওয়েদার ইউ লাইক অর ডিসলাইক ইট। এক্ষেত্রে ব্রিক্সে ভারতের যোগদান করা অন্যতম রাষ্ট্র হিসাবে আমেরিকানরা কোনোভাবেই এটাকে পছন্দ করে নেয়। দেয়ারফর কোনোভাবেই এই সম্পর্কটাকে আবার আপনার এই ক্ষেত্রে ভারত সার পাবে বলে আমার কাছে কোনোভাবেই মোদিস টুইস্ট অ্যাবাউট ট্রাম্প, নো আই স দ্যাট উনি বলছেন আপনার সম্পর্ক হয়েছে, উনি ফোন দিয়েছেন লেটেস্ট, ওনাকে আমন্ত্রণ জানিয়েছেন প্রেসিডেন্ট নরেন্দ্র মোদীকে। সো এই সম্পর্কটা এদিক থেকে গড়াবে এই বিষয়ে নাই। আমি আবার বলছি, দ্যার আর সাম লবিংস গ্রুপ দে ক্যান লবি ফর ইন্ডিয়া, বাট এই ক্ষেত্রে কোনোভাবেই যে সার পাবেন না তার একটা উৎকৃষ্ট, এবং ভারতীয়দের প্রতি চরম বিরক্ত আমেরিকান অ্যাডমিনিস্ট্রেশন, পার্টিকুলারলি বিবেক রমার স্বামী। আপনি জানেন যে ডচ থেকে ওনাকে বাদ দেওয়া হয়েছে। আমি মনে করি এটা এক ধরনের মানে বিকজ অফ দ্য স্কিন মেবি ভারতীয় হিসাবে এটাকে প্রোফাইল করা হয়েছে, এবং ওনাকে যথেষ্ট পরিমাণে বেজ্জতি করা হয়েছে এই জায়গাতে, আপনার দিয়ে বের করে দেওয়া হয়েছে। ইলন মাস্ক কিন্তু ঠিকই রয়ে গেছেন, কিন্তু উনাকে, কারণ উনি HIV ভিসার জন্য ভারতীয়দের পক্ষে হয়ে কিছু বক্তব্য দিয়েছিলেন, এটা তারা পছন্দ করেন নাই। সো উনি এই জায়গাতে কি বলেছেন, অর্থাৎ ভারতের প্রতি পলিসি কেউ ডিকটেট করতে পারবে না প্রেসিডেন্ট ট্রাম্পের পক্ষ থেকে, এটা অলমোস্ট কনফার্ম। ঠিক আছে।